মেট্রো রেলের নিচে হচ্ছে গরুর হাট বসানোকে কেন্দ্র করে আজকে এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ঝড় চলতেছে, প্রতিবাদ চলতেছে এবং সমালোচনা চলতেছে। এই সমালোচনার মধ্যে আমি শুধু আপনাদের কাছে দুইটা কথা বলবো। একটা কথা আছে বাংলাতে হচ্ছে যে কুত্তার পেটে হচ্ছে ঘি হজম হয় না। তো কথা হচ্ছে এরকম একটা বাংলা প্রবাদ আছে যে কুত্তার পেটে ঘি হজম হয় না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যে মেট্রো রেলের মতো একটা সৌন্দর্যপূর্ণ এবং এক্সপেন্সিভ জায়গার নিচে আমাদের গরুর হাট বসানো, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এইটার যুক্তিসঙ্গত আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে বিগত আপনি যদি 17 বছর ধরেন আওয়ামী সরকার বলেন আর ইউনূস সরকারের শাসন আমল বলেন, কোনো শাসন আমলে আমাদের এই মেট্রো রেলের নিচে গরুর হাট বসানো হয় নাই। এখন এখানে বিএনপির কিছু কতিপয় নেতা তাদের অনুমতিতে নাকি সেখানে মেট্রো রেলের নিচে গরুর হাট বসানো হয়েছে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার খবর। এখন আমার কথা হচ্ছে যে আপনার মধ্যে কি ব্রেন, মেধা সম্পূর্ণ মানুষ নয় আপনি? যেখানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা ব্যয় করে আমাদের এই মানুষের নিরাপত্তার জন্য, মানুষের যানবাহনের চলাফেরা করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইটা মেট্রো রেল বানায় দিয়ে গেছে জনগণের টাকা দিয়ে, জনগণের অর্থ দিয়ে। এই জনগণের অর্থকে নষ্ট করে, এই জনগণের অর্থকে, এই মেট্রো রেলকে আপনি অপরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা এটার উপরে গরুর হাট বসানো, এটা আমার মনে হয় না আপনাদের যুক্তি কোনো সঙ্গত কোনো কাজ হয়েছে। এই বাংলার জনগণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সরকারের কাছ থেকে বেশ 100 দিন পূর্তি উপলক্ষে যে বাংলাদেশ সরকার, এই সরকার 100 দিন পূর্তি হলো। এই 100 দিনে আই হ্যাভ এ প্ল্যান যতগুলো ছিল, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আপনার যে প্ল্যানগুলো কাজে লাগাইতেছেন, এই প্ল্যানের কতটুকু সুফলতা বয়ে পাচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ, এটা আপনি সোশ্যাল মিডিয়া দেখলেই পাবেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি দলীয় কোনো দলের কথা বলছি না, আমি শুধু বলছি বাংলাদেশের মানুষের নিরাপত্তার কথা। যে সরকার কোটি কোটি টাকা খরচ করে মানুষের জন্য, যাতায়াতের জন্য আপনার মেট্রো রেল বানায় দিল, যে সরকার কোটি কোটি টাকা খরচ করা পদ্মা সেতু বানায় দিল, যে সরকার মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করা বিদ্যুৎ প্রকল্প বানায় দিল, এই সরকার আপনাদের কাছে ফ্যাসিস্ট হয়ে গেল। আওয়ামী সরকারকে পতন করে একটা নতুন সরকারকে বসানো হলো, সেটা বাংলাদেশের 18 কোটি মানুষের মেজরিটি পার্সেন্ট পিপুল সেখানে সমর্থন দিয়ে এই সরকারকে বসানো হলো। এখন এই সরকারের সফলতা আপনারা কতটুকু পাচ্ছেন, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যদি আপনার প্ল্যান এই কৃষি কার্ড, প্রবাসী কার্ড, ফ্যামিলি কার্ড দেওয়া, এই প্ল্যান যদি হয়ে থাকে, তাহলে এই প্ল্যান আপনার পুরোটা জিরো। কেন এই জিরো কথা বলছি? মানুষকে বেকারত্ব বাড়ায় দিচ্ছেন আপনি। একটা প্রবাসীকে আপনি বিনে অর্থে 50,000 60,000 টাকা খরচ